আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতন আজকে চলে আসলাম আমরা পদ্মা পাড়ে। যেহেতু পবিত্র মাহে রমজান মাস চলছে, সিদ্ধান্ত নিলাম যে আজকে তালবাড়িয়া যে বালুর ঘাট আছে, নৌকার পরে মনোরম পরিবেশে প্রাকৃতিক পরিবেশে আজকে আমরা ইফতার করবো। জনি কাকা, মিরাজুল ভাই, আমাদের শিলন ভাই আছে, এই যে অনেকে আজ শিলন বিল ডাকে। আর আমার পরিচয় দেওয়ার সময় নাই, আপনারা খুঁজে নিন। আমরা এখন ইফতারের আয়োজন করব। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা চলে আসলাম পদ্মা পাড়ে মনোরম পরিবেশে ইফতারির আয়োজন নিয়ে। আমরা আগে থেকেই পরিকল্পনা করেছিলাম যে আজকের ইফতারটা আমরা মনোরম পরিবেশে অন্য একটি জায়গায় করব। তারই প্রেক্ষিতে আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা তালবাড়িয়া বালির ঘাটে। অপরূপ সৌন্দর্য এবং মনোরম পরিবেশ যা যে কোনো মানুষকেই কিন্তু আকর্ষণ করবে। আমরা অনেক জায়গা খোঁজাখুঁজির পরে একটি নৌকার পরে আমরা ইফতারের আয়োজন শুরু করলাম। আমার সফর সঙ্গী হিসাবে ছিল শিলন ভাই, মিরাজুল, চঞ্চল এবং জনি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি থেকে আমরা ইফতারির সকল জিনিসপত্র এক এক করে নৌকার উপর নিয়ে যাচ্ছি। আসলে সকলে মিলেমিশে কাজ করার কিন্তু একটা মজাই আলাদা। আসলে পদ্মা পাড়ে আসলে আপনি কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের নৌকা এবং ট্রলার দেখতে পারবেন। আমরা অনেক জায়গা খোঁজাখুঁজি করলাম। প্রথমে মনে করলাম ট্রলারের উপরে উঠবো। এক একজনের এক এক ধরনের মন্তব্য। অবশেষে আমি বললাম যে না, আমরা নৌকার উপরে আজকে ইফতার করব। তারই প্রেক্ষিতে নদীর কিনারায় একটি নৌকা বাঁধা ছিল। ইফতারির সকল জিনিসপত্র আমরা এক এক করে নৌকার পরে নিয়ে গেলাম। আরেকটি কথা, এই ভিডিওটি করা কিন্তু 13তম রমজানে, অর্থাৎ 13তম রমজানে আমরা এই ইফতার অনুষ্ঠানটি করেছিলাম। বিভিন্ন কারণবশত ভিডিওটি আপলোড দিতে দেরি হয়ে গিয়েছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রতি বছরই কিন্তু কম বেশি আমরা বাসায় ইফতার করি। তারই প্রেক্ষিতে আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবছর রমজানের যে কয়টা শুক্রবার হবে সেই শুক্রবারগুলো আমরা বাইরে ইফতার করব। তারই প্রেক্ষিতে আমরা এই 13তম রমজানে পদ্মা পাড়ে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক এক করে ইফতারির সকল জিনিসপত্র সাজাচ্ছি। আসলে একসঙ্গে কাজ করার মজাই আলাদা। ইফতারি আয়োজনের সকল সরঞ্জাম, প্লেট, গ্লাস, মগ, জগ, গামলা, পাটি, এগুলো আমরা বাসা থেকে নিয়ে গিয়েছিলাম। এবং ইফতারির যা যা উপকরণ এগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে গিয়েছিলাম। আসলে আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু আমরা এই ইফতারির আয়োজন করেছিলাম। সেই অনুযায়ী কিন্তু আমরা খুবই সন্তুষ্ট এবং খুবই খুশি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শরবত মিশানো হচ্ছে। আসলে সকলে মিলেমিশে একসঙ্গে কাজ করার কিন্তু মজাই আলাদা। আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় একটি দিন কিন্তু এই ইফতারের অনুষ্ঠানটি। এমন একটা ইফতারির আয়োজন, অপরূপ প্রকৃতির মাঝে যে আয়োজন করতে পারবো তা কখনোই কিন্তু আমরা কল্পনা করতে পারিনি। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।